অধ্যায় ৭ অগ্রাহ্য। যীশুখ্রিস্ট শিষ্যদের বলেছেন, জগৎ আমাকে ঘৃণা করে, কারণ জগৎ যা করে আমি সেটাকেই মন্দ বলে থাকি। জগৎ যদি তোমাদের ঘৃণা করে, তবে মনে রেখো, আগে সে আমাকে ঘৃণা করেছে। যদি তারা আমাকে অত্যাচার করে, তাহলে তারা তোমাদেরও অত্যাচার করবে। আমার জন্যই তারা তোমাদের ওপর এরকম করবে। আসলে আমাকে যিনি পাঠিয়েছেন তাঁকে এরা চেনে না। সুতরাং একথা একদম সত্যি যে যীশু খ্রিস্টের স্বর্গে যাওয়ার পর থেকে বহু শতাব্দী ধরে খ্রিস্ট বিশ্বাসীরা বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়েছে। এটাই হলো প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর পরিচয়। পবিত্র বাইবেল খ্রিস্ট বিশ্বাসীদের সহ্য করতে আর স্বর্গরাজ্যের জন্য অপেক্ষা করতে বলে। এক্ষেত্রে যীশুখ্রিস্টই আমাদের আদর্শ। মানুষের পরম্পরাগত নিয়ম। কয়েকজন ফরিসি ও ধর্মশিক্ষক যাঁরা জেরুসালেম থেকে এসেছিলেন, তাঁরা যিশুর কাছে এসে জড়ো হলেন। তাঁরা দেখলেন যে যিশুর শিষ্যদের মধ্যে কয়েকজন অশুচিভাবে অর্থাৎ হাত না ধুয়ে খাচ্ছে। কেননা ফরিসিরা ও সমস্ত যিহুদিরা পূর্বপুরুষদের দেওয়া নিয়ম অনুযায়ী হাত না ধুয়ে খেতেন না, আর বাজার থেকে ফিরে এসে নিজেরা শুচি না হয়ে খান না। আরও অনেক নিয়ম তাঁরা পালন করেন, যেমন ঘটি বাটি তামার বাসন ধুয়ে থাকেন, আর খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে থাকেন ইত্যাদি। তখন ফরিসি ও ধর্মশিক্ষকরা যিশুকে জিজ্ঞাসা করলেন, পূর্বপুরুষদের দেওয়া নিয়ম অনুযায়ী আপনার শিষ্যরা কেন চলে না? তারা তো অশুচি হাতেই খায়। যিশু তাঁদের বললেন, ভণ্ডরা, যিশাইয় ভবিষ্যদ্বক্তা আপনাদের বিষয়ে ঠিকই বলেছেন। যেমন লেখা আছে, এই লোকেরা মুখেই আমার সম্মান করে, কিন্তু তাদের অন্তর আমার কাছ থেকে অনেক দূরে থাকে। এরা মিথ্যেই আমার উপাসনা করে, মানুষের আদেশকে ধর্মের উপদেশ বলে শিক্ষা দেয়। আপনারা তো ঈশ্বরের আদেশ ছেড়ে মানুষের দেয়া নিয়ম পালন করছেন। মানুষ কিসে অশুচি হয়? যিশু আবার লোকদের ডেকে বললেন, তোমরা সবাই আমার কথা শোনো ও বোঝো। মানুষের বাইরে এমন কিছু নেই যা তার ভিতরে গিয়ে তাকে অশুচি করতে পারে, বরং মানুষের ভিতর থেকে যা বের হয়ে আসে তাই মানুষকে অশুচি করে। যাদের কান আছে তারা শুনুক। তিনি লোকদের ছেড়ে ঘরে ঢুকলেন। শিষ্যরা সেই দৃষ্টান্তের মানে তাঁকে জিজ্ঞাসা করলেন। যিশু তাদের বললেন, তোমরাও কি এতই অবুঝ? তোমরা কি বোঝো না যে বাইরে থেকে মানুষের ভিতরে যা যায় তা তাকে অশুচি করতে পারে না? কারণ এটা তো তার অন্তরে ঢোকে না, কিন্তু পেটে ঢোকে, পরে দেহ থেকে বেরিয়ে যায়। এভাবেই যিশু জানিয়ে দিলেন যে সব খাবারই শুচি। যিশু আরও বললেন, মানুষের ভিতর থেকে যা বেরিয়ে আসে তাই মানুষকে অশুচি করে। কারণ মানুষের অন্তর থেকে মন্দ চিন্তা, যৌন পাপ, চুরি, খুন, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, হিংসা, নিন্দা, অভিমান ও মূর্খতা, এই সব মন্দ বিষয় ভিতর থেকেই বেরিয়ে আসে, আর সেগুলো মানুষকে অশুচি করে। আচার্য বা গুরু। যিশু লোকদের ও নিজের শিষ্যদের বললেন, ধর্মশিক্ষক ও ফরিসিরা তোমাদের যা কিছু বলে তা মানো আর করো, কিন্তু তারা যা করে তা তোমরা করো না। কারণ তারা বলে অথচ তা করে না। তারা ভারী বোঝা বেঁধে মানুষের কাঁধে চাপিয়ে দেয়, যা বইতে কষ্ট হয়, কিন্তু সেগুলো সরানোর জন্য তারা নিজেরা একটা আঙুলও নাড়াতে চায় না। অন্যকে দেখানোর জন্যই
তারা তাদের সব কাজ করে। তারা তাদের কবচ বড় করে আর পোশাকের ঝালর লম্বা করে। তারা ভোজের সময় সম্মানের জায়গা আর সমাজ ঘরে প্রধান প্রধান আসন ভালোবাসে। তারা হাটে বাজারে সম্মান পেতে ভালোবাসে আর চায় লোকেরা যেন তাদের গুরু বলে ডাকে। কিন্তু কেউ তোমাদের গুরু বলে ডাকুক তা চেও না, কারণ তোমাদের গুরু একজনই আছেন, আর তোমরা সবাই ভাই ভাই। এ জগতে পিতা বলে কাউকেই ডেকো না, কারণ তোমাদের পিতা একজনই, যিনি স্বর্গে আছেন। কেউ তোমাদের আচার্য বলে ডাকুক তা চেও না, কারণ তোমাদের আচার্য একজনই আছেন, তিনি মশীহ। কিন্তু তোমাদের মধ্যে যে সবচেয়ে বড়, সে তোমাদের সেবক হবে। যে নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে, এবং যে নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে। ধর্মশিক্ষকদের সমালোচনা। যিশু বললেন, ধিক আপনাদের, ভণ্ড ধর্মশিক্ষক ও ফরিসিরা! আপনারা লোকেদের সামনে স্বর্গরাজ্যের দরজা বন্ধ করে থাকেন। আপনারা নিজেরাও ঢোকেন না, আর যারা ঢুকতে যায় তাদেরও ঢুকতে দেন না। ভণ্ড ধর্মশিক্ষক ও ফরিসিরা, ধিক আপনাদের! একদিকে আপনারা লোক দেখানোর জন্যই লম্বা লম্বা প্রার্থনা করেন, অন্যদিকে বিধবাদের সম্পত্তি দখল করে থাকেন। এই জন্য আপনাদের অনেক শাস্তি পেতে হবে। ভণ্ড ধর্মশিক্ষক ও ফরিসিরা, ধিক আপনাদের! একজনকে নিজেদের ধর্মমতে আনার জন্য আপনারা জলে ও স্থলে ঘুরে বেড়ান, আর যখন সে ধর্মমতে আসে তখন আপনারা তাকে নিজেদের চেয়ে দ্বিগুণ নরকের উপযুক্ত সন্তান করে তোলেন। ভণ্ড ধর্মশিক্ষক ও ফরিসিরা, ধিক আপনাদের! আপনারা থালা ও বাটির বাইরের দিকটা পরিষ্কার করেন, কিন্তু সেগুলোর ভিতরে লোভ আর অসংযমে ভরা থাকে। অন্ধ ফরিসিরা, প্রথমে বাটির ভিতরটা পরিষ্কার করুন, তাতে তার বাইরের দিকটাও পরিষ্কার হবে। ভণ্ড ধর্মশিক্ষক ও ফরিসিরা, ধিক আপনাদের! কেননা আপনারা চুনকাম করা কবরের মতো। সেটা বাইরে থেকে সুন্দর দেখায়, কিন্তু ভেতরটা মরা মানুষের হাড় আর সমস্ত দুর্গন্ধে ভরা। ঠিক আপনারাও সেরকম। বাইরে অন্যদের কাছে ধার্মিক দেখান, কিন্তু আপনাদের ভেতরটা ভণ্ডামি আর পাপে ভরা। সাপেরা, কালসাপের সন্তানেরা, কেমন করে আপনারা নরকের শাস্তি এড়াবেন? এই জন্য আমি আপনাদের কাছে ভবিষ্যদ্বক্তা, জ্ঞানী এবং ধর্মশিক্ষকদের পাঠাচ্ছি। আপনারা তাদের মধ্যে কয়েকজনকে মেরে ফেলবেন ও ক্রুশে দেবেন। কয়েকজনকে আপনারা আপনাদের সমাজ ঘরে চাবুক মারবেন, আর শহরে শহরে তাদের ওপর অত্যাচার করবেন। যিশুর বিরুদ্ধে ষড়যন্ত্র। ফরিসিরা চলে গেলেন এবং কেমন করে যিশুকে তাঁর কথার ফাঁদে ফেলা যায় তা নিয়ে ষড়যন্ত্র করতে লাগলেন। আর তাদের মধ্যে একজন যিশুকে পরীক্ষা করার জন্য তাঁকে এক প্রশ্ন করলেন, গুরু, আইনকানুনের মধ্যে সবচেয়ে বড় আদেশ কোনটা? যিশু তাকে বললেন, সবচেয়ে বড় ও প্রথম আদেশ হল, তুমি তোমার সমস্ত অন্তর, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসবে। আর দ্বিতীয়টা এই রকম, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। এই দুটো আদেশের ওপরই ভবিষ্যদ্বক্তাদের সমস্ত শিক্ষা ও আইন কানুন নির্ভর করে আছে। যিশু নিজের শিষ্যদের বলতে লাগলেন, ফরিসিদের ভণ্ডামি থেকে সাবধান। এমন কিছুই ঢাকা নেই যা প্রকাশ পাবে না, আর এমন কিছুই গোপন নেই যা জানা যাবে না। তখন ফরিসিরা বাইরে চলে গেলেন, যিশুকে কেমন করে
মেরে ফেলা যায় তা নিয়ে ষড়যন্ত্র করতে লাগলেন। যিশু তা জেনে সেখান থেকে চলে গেলেন। অনেক লোক তাঁর পিছনে পিছনে গেল। এরকম হল যাতে ভবিষ্যদ্বক্তা যিশাইয়ের মধ্য দিয়ে বলা এ কথা পূর্ণ হয়, ওই দেখো আমার দাস, যাকে আমি মনোনীত করেছি। সে আমার প্রিয়, আমার প্রাণ তাতে সন্তুষ্ট। আমি তাঁর ওপরে আমার আত্মা দেব। তিনি সকল জাতির কাছে ন্যায় বিচার ঘোষণা করবেন। তিনি ঝগড়া করবেন না বা জোরে চিৎকার করবেন না। রাস্তায় কেউ তাঁর গলার আওয়াজও শুনবে না। যতক্ষণ না ন্যায় বিচারের জয় হয়, ততক্ষণ তিনি থেঁতলে যাওয়া নল ভাঙবেন না। মিটমিট করে জ্বলতে থাকা সলতে নেভাবেন না। আর তাঁরই নামে সমস্ত জগতের লোক আশা রাখবে। ধনী ও গরিব। যিশু বললেন, এক ধনী লোক ছিল। সে বেগুনি রঙের কাপড় ও দামি দামি কাপড় পরত। প্রতিদিন খুব জাঁকজমকের সঙ্গে আমোদ প্রমোদ করত। তার সদর দরজার কাছে লাসার নামে এক গরিবকে এনে রাখা হতো। তার সারা গা ঘায়ে ভরা ছিল। সেই ধনী লোকের টেবিল থেকে যা পড়ত তা খেয়ে সে পেট ভরাতে চাইত। আর কুকুরেরা এসে তার ঘা চেটে দিত। সেই গরিব লোকটা মারা গেল। স্বর্গদূতেরা তাকে তুলে অব্রাহামের কাছে নিয়ে গেলেন। তারপর ধনী লোকটাও মারা গেল, আর কবর দেওয়া হল। নরকে খুব যন্ত্রণার মধ্যে থেকে ধনী লোকটা চোখ তুলে ওপর দিকে তাকাল। দূর থেকে অব্রাহাম ও তাঁর পাশে লাসারকে দেখতে পেল। সে চিৎকার করে বলল, হে পিতা অব্রাহাম, আমাকে দয়া করুন, লাসারকে পাঠিয়ে দিন, যেন সে তার আঙুলের ডগা জলে ডুবিয়ে আমার জিভ ঠান্ডা করে, কারণ এই আগুনের মধ্যে আমি বড়ই কষ্ট ভোগ করছি। কিন্তু অব্রাহাম বললেন, মনে করে দেখো, তুমি জগতে ভালো ভালো জিনিস ভোগ করেছিলে, আর লাসার খারাপ খারাপ জিনিস ভোগ করেছে। কিন্তু এখন সে এখানে শান্তি পাচ্ছে, আর তুমি কষ্ট পাচ্ছ। তাছাড়া তোমাদের ও আমাদের মধ্যে একটা বিরাট ফাঁক ঠিক করা আছে। তাই যারা এখান থেকে তোমাদের ওখানে যেতে চায় তারা যেতেও পারে না, আর কেউই ওখান থেকে আমাদের কাছে আসতেও পারে না। তখন সে বলল, তাহলে হে পিতা, দয়া করে লাসারকে আমার বাবার ঘরে পাঠিয়ে দিন, কেননা আমার 5 ভাই আছে, যেন সে তাদের সাবধান করে দিতে পারে। তা না হলে তারাও তো এই কষ্টের জায়গায় আসবে। কিন্তু অব্রাহাম বললেন, তাদের জন্য মোশি ও ভবিষ্যদ্বক্তারা আছেন, তাদের কথাই তারা শুনুক। তখন সে বলল, না পিতা অব্রাহাম, কিন্তু যদি কেউ মৃতদের মধ্য থেকে তাদের কাছে যায় তবে তারা অনুতাপ করবে। অব্রাহাম তাকে বললেন, যদি তারা মোশি ও ভবিষ্যদ্বক্তাদের কথা না শোনে, তবে যদি কেউ মৃতদের মধ্য থেকে উঠেও যায় তাহলেও তারা মানবে না। ফরিসি ও কর আদায়কারী। যারা নিজেদের ধার্মিক মনে করত আর অন্যদের তুচ্ছ করত, তাদের যিশু এই দৃষ্টান্ত বললেন। 2 জন লোক প্রার্থনা করার জন্য মন্দিরে গেল। তাদের একজন ফরিসি আর অন্যজন কর আদায়কারী। সেই ফরিসি উঠে দাঁড়িয়ে এই প্রার্থনা করল, হে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দিই যে আমি অন্য লোকেদের মতো লোভী, অন্যায়ী, ব্যভিচারী নই, এমনকি ওই কর আদায়কারীর মতোও নই। আমি সপ্তাহে 2 বার উপোস করি। আমি যা আয় করি সেই সবের 10 ভাগের 1 ভাগ দিই। কিন্তু সেই কর আদায়কারী দূরে দাঁড়িয়েছিল, স্বর্গের দিকে চোখ তুলে তাকাতেও পারল না। সে বুক চাপড়ে বলল, হে ঈশ্বর, আমি পাপী, আমার ওপর দয়া করো।
আমি তোমাদের বলছি, বরং সেই ফরিসির থেকে এই কর আদায়কারীকে ঈশ্বর নির্দোষ বলে গ্রহণ করলেন। আর সে বাড়ি ফিরে গেল। যে নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে, এবং যে নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে। কে বড়? একদিন শিষ্যরা যিশুর কাছে এসে বললেন, স্বর্গরাজ্যের মধ্যে সবচেয়ে বড় কে? তখন যিশু একটা শিশুকে ডেকে তাদের মাঝখানে দাঁড় করিয়ে বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, যদি তোমরা মন ফিরিয়ে শিশুর মতো না হও, তবে তোমরা কখনোই স্বর্গরাজ্যে ঢুকতে পারবে না। যে কেউ এই শিশুর মতো নিজেকে নম্র করে, সেই স্বর্গরাজ্যের মধ্যে সবচেয়ে বড়। যে কেউ আমার নামে এরকম কোনো শিশুকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। কিন্তু আমার ওপর বিশ্বাসী এই ছোটদের মধ্যে কাউকে যদি কেউ পাপ করায়, তবে তার গলায় একটা বড় জাঁতা বেঁধে সমুদ্রের গভীরে ডুবিয়ে দেওয়াই তার পক্ষে ভালো। যিশুর ভাইদের অবিশ্বাস। যিহুদিদের কুটির উৎসবের সময় প্রায় হয়ে এসেছিল। যিশুর ভাইয়েরা যিশুকে বললেন, এই জায়গা ছেড়ে জিহুদিয়াতে চলে যাও, যেন তুমি যেসব কাজ করছ তোমার শিষ্যরা তা দেখতে পায়। কেননা কেউ যদি বিখ্যাত হতে চায়, তবে সে লুকিয়ে কিছু করে না। যদি তুমি এসব কাজ করো, তাহলে জগতের সামনে নিজেকে দেখাও। কারণ যিশুর ভাইয়েরাও তাঁর উপর বিশ্বাস করত না। যিশু তাদের বললেন, আমার সময় এখনো আসেনি, কিন্তু তোমাদের সময় তো সর্বদাই আছে। জগৎ তোমাদের ঘৃণা করে না, কিন্তু আমাকে ঘৃণা করে, কারণ আমি জগতের বিষয়ে এই সাক্ষ্য দিই যে তার কাজগুলো মন্দ। তোমরা উৎসবে যাও, আমি উৎসবে যাচ্ছি না, কারণ আমার সময় এখনো আসেনি। এই কথা বলে যিশু গালিলেই থেকে গেলেন। যিহুদিদের উৎসবে যিশু। যিশুর ভাইয়েরা উৎসবে চলে যাবার পর যিশুও সেখানে গেলেন। খোলাখুলিভাবে গেলেন না, কিন্তু গোপনে গেলেন। উৎসবে যিহুদিরা যিশুর খোঁজ করছিল আর বলছিল, সেই লোকটা কোথায়? লোকেদের মধ্যে তাঁকে নিয়ে কানাঘুষা চলছিল। কেউ বলল, তিনি ভালো লোক। আবার কেউ কেউ বলল, না, সে লোকেদের ভুল পথে নিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও যিহুদি নেতাদের ভয়ে খোলাখুলিভাবে কেউই তাঁর বিষয়ে কিছু বলল না। উৎসবের প্রায় মাঝখানে যিশু উপাসনা ঘরে গিয়ে শিক্ষা দিতে শুরু করলেন। এতে যিহুদিরা অবাক হয়ে বলল, এই লোকটা শিক্ষালাভ না করে কিভাবে ধর্মশাস্ত্র সম্বন্ধে জানল? যিশু তাদের উত্তর দিলেন, আমার শিক্ষা আমার নিজের নয়, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তাঁরই। যদি কেউ ঈশ্বরের ইচ্ছা পালন করতে চায়, তবে সে বুঝবে যে এই শিক্ষা ঈশ্বরের কাছ থেকে এসেছে, নাকি আমি নিজে থেকে বলছি। আমার শিক্ষা আমার নয়। যিশু বললেন, যে আমার উপরে বিশ্বাস করে সে আমার উপরে নয়, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তাঁর উপরেই বিশ্বাস করে। আর যে আমাকে দেখে সে তাঁকেই দেখে যিনি আমাকে পাঠিয়েছেন। আমি এই জগতে আলো হিসেবে এসেছি, যেন যে কেউ আমার ওপরে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে। যদি কেউ আমার কথা শোনে কিন্তু পালন না করে, আমি তার বিচার করি না। কারণ আমি জগতের বিচার করতে আসিনি, কিন্তু জগৎকে উদ্ধার করতে এসেছি। যে আমাকে অগ্রাহ্য করে এবং আমার কথা গ্রহণ করে না, তার বিচারকর্তা আছে। আমি যে কথা বলছি সেটাই শেষ দিনে তার বিচার করবে। কারণ আমি নিজে থেকে কিছুই বলিনি, কিন্তু পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনিই আমাকে আদেশ দিয়েছেন কি কি বলতে হবে। আমি জানি
স্বর্গের পিতার আদেশই অনন্ত জীবন। অতএব পিতা আমাকে যেমন বলেছেন আমি সেই কথাই বলি। এই লোকটা কি মসীহ? জেরুসালেমের কয়েকজন লোক বলল, যাকে মেরে ফেলার জন্য খোঁজা হচ্ছে, এ কি সেই লোক নয়? কিন্তু সে তো খোলাখুলিভাবে বলছে, আর তারা তাকে কিছুই বলছে না। তাহলে কি নেতারা সত্যিই জানতে পেরেছে যে এই মসীহ? আমরা তো জানি এ কোথা থেকে এসেছে, কিন্তু মসীহ যখন আসবেন তখন কেউ জানবে না তিনি কোথা থেকে আসবেন। উপাসনা ঘরে শিক্ষা দেবার সময় যিশু চিৎকার করে বললেন, তোমরা তো আমাকে জানো, আর আমি কোথা থেকে এসেছি তাও জানো, কিন্তু আমি নিজে থেকে আসিনি। যিনি আমাকে পাঠিয়েছেন তিনি সত্য। তাঁকে তোমরা জানো না, আমি তাঁকে জানি, কারণ আমি তাঁর কাছ থেকে এসেছি আর তিনিই আমাকে পাঠিয়েছেন। কিন্তু সেই লোকদের মধ্যে অনেকে যিশুর ওপরে বিশ্বাস করল। তারা বলল, যখন মসীহ আসবেন তখন তিনি কি এই লোকটার থেকেও আরও বেশি অলৌকিক কাজ করবেন? অন্যেরা বলল, ইনিই সেই মসীহ। কিন্তু কেউ কেউ বলল, মসীহ কি গালিল থেকে আসবেন? পবিত্র বাইবেল কি বলেনি যে মসীহ দাউদের বংশ থেকে আসবেন? আর দাউদ যে গ্রামে বাস করতেন সেই বেথলেহেম থেকে আসবেন? অতএব যিশুকে নিয়ে লোকেদের মধ্যে এক মতভেদ দেখা দিল। নেতাদের অবিশ্বাস। যিশুকে নিয়ে লোকেরা যা কানাঘুষা করে বলছিল, ফরিসিরা তা শুনল। তখন প্রধান পুরোহিতেরা আর ফরিসিরা তাঁকে বন্দী করার জন্য মন্দির রক্ষকদের পাঠাল, কিন্তু কেউই তাঁর ওপর হাত দিল না, কারণ তাঁর সময় তখনও আসেনি। তখন তারা প্রধান পুরোহিত আর ফরিসিদের কাছে ফিরে গেল। পুরোহিতেরা তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কেন তাকে ধরে আনলে না? সেই রক্ষকেরা বলল, ওই লোকটার মতো কেউ কখনো কথা বলেনি। ফরিসিরা তাদের বললেন, তোমরাও কি ঠকে গেলে? নেতাদের মধ্যে বা ফরিসিদের মধ্যে কেউ কি ওর উপর বিশ্বাস করেছে? কিন্তু তোমরা তো শাস্ত্র জানো না, তোমাদের ওপরে অভিশাপ আছে। নিকোদিম, যিনি আগে যিশুর কাছে গিয়েছিলেন, তিনি তাদেরই একজন। তিনি তাদের বললেন, আগে কারো নিজের কথা না শুনে এবং কি করেছে তা না জেনে আমাদের আইন কানুন কি কাউকে বিচার করে? তারা উত্তর দিয়ে বললেন, তুমিও কি গালিলের লোক? পবিত্র বাইবেলে খুঁজে দেখো, গালিল থেকে কোনো ভবিষ্যদ্বক্তার আসার কথা নেই। জগতের শেষের চিহ্ন। যিশু উপাসনাঘর থেকে যখন বেরিয়ে যাচ্ছিলেন, এমন সময় শিষ্যরা তাঁর কাছে এসে বললেন, দেখুন, উপাসনাঘরটা কত সুন্দর। কিন্তু যিশু তাঁদের বললেন, তোমরা কি এই সব দেখছ? আমি তোমাদের সত্যি বলছি, এখানে একটা পাথরের ওপরে আর একটা পাথরও থাকবে না, সমস্তই ধ্বংস করা হবে। পরে যিশু যখন জৈতুন পাহাড়ে বসেছিলেন, তখন শিষ্যরা তাঁর কাছে এসে বললেন, হে প্রভু, আমাদের বলুন, কখন এসব ঘটবে? আর আপনার আসার ও যুগ শেষ হওয়ার চিহ্নই বা কী? যিশু তাঁদের বললেন, সাবধান, কেউ যেন তোমাদের বিপথে না নিয়ে যায়। কেননা অনেকেই আমার নামে আসবে আর বলবে, আমিই মসীহ। তারা অনেককে বিপথে নিয়ে যাবে। তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের গুজব শুনতে পাবে। দেখো, এতে ব্যাকুল হয়ো না, কারণ এসব অবশ্যই ঘটবে, কিন্তু তখনও শেষ নয়। কারণ জাতি জাতির বিরুদ্ধে এবং রাজ্য রাজ্যের বিরুদ্ধে উঠবে। বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ ও ভূমিকম্প হবে, কিন্তু এসব যন্ত্রণার শুরু মাত্র। সেই সময় তারা অত্যাচারের জন্য তোমাদের সমর্থন করবে, তোমাদের মেরে ফেলবে, আর আমার নামের জন্য
সমস্ত জাতি তোমাদের ঘৃণা করবে। তখন অনেকেই বিশ্বাস থেকে সরে যাবে, একে অন্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, আর একে অন্যকে ঘৃণা করবে। অনেক ভণ্ড ভবিষ্যদ্বক্তা উঠবে এবং অনেককে বিপথে নিয়ে যাবে। আর দুষ্টতা বেড়ে যাবে বলে অনেকের ভালোবাসা কমে যাবে। কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই উদ্ধার পাবে। আর সমস্ত জাতির কাছে সাক্ষ্য দেবার জন্য স্বর্গরাজ্যের এই সুসমাচার সারা জগতে প্রচার করা হবে। তারপরেই শেষ সময় উপস্থিত হবে। মহাকষ্ট। যিশু বললেন, সেই সময় এমন মহাকষ্ট হবে যা ঈশ্বরের সৃষ্টির শুরু থেকে এখনো পর্যন্ত হয়নি, আর হবেও না। পিতা ঈশ্বর যদি সেই দিনগুলো কমিয়ে না দিতেন, তবে কোনো মানুষই রক্ষা পেত না। কিন্তু তিনি যাদের মনোনীত করেছেন তাদের জন্য সেই মহাকষ্টের দিনের সংখ্যা কমিয়ে দিয়েছেন। সেই সময় যদি কেউ তোমাদের বলে, দেখো মসীহ এখানে, বা দেখো মসীহ ওখানে, বিশ্বাস করো না। কারণ ভণ্ড মসীহেরা ও ভণ্ড ভবিষ্যদ্বক্তারা আসবে, নানান অলৌকিক ও আশ্চর্য কাজ করবে। যদি সম্ভব হয়, ঈশ্বরের বাছাই করা লোকদেরও বিপথে নিয়ে যাবে। কিন্তু সাবধান থেকো, আমি তোমাদের আগেই সব কিছু বলে রাখলাম। সেই সময় মহাকষ্টের পরেই সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ আর আলো দেবে না, তারাগুলো আকাশ থেকে খসে পড়বে, মহাকাশের সমস্ত শক্তি বিচলিত হবে। মনুষ্যপুত্রের দ্বিতীয় আগমন। যিশু বললেন, সেই সময়ে লোকেরা মনুষ্যপুত্রকে মহাশক্তি ও মহিমার সঙ্গে মেঘে করে পৃথিবীতে আসতে দেখবে। তখন মনুষ্যপুত্র দূতদের পাঠিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আকাশের অন্য প্রান্ত পর্যন্ত চারিদিক থেকে তাঁর মনোনীতদের জড়ো করবেন। আকাশ ও পৃথিবী শেষ হয়ে যাবে, কিন্তু আমার কথা কখনো শেষ হবে না। কিন্তু সেই দিন বা সেই সময়ের কথা কেউই জানে না, স্বর্গের দূতেরাও না, ঈশ্বরের পুত্রও না, কেবল পিতা ঈশ্বরই জানেন। সাবধান, জেগে থাকো, কারণ তোমরা কেউ জানো না সেই সময় কখন আসবে। নোহের সময়ে যে অবস্থা হয়েছিল, মনুষ্যপুত্রের আসার সময়েও সেই একই অবস্থা হবে। কারণ বন্যার আগে নোহ জাহাজে ঢোকার দিন পর্যন্ত লোকে খাওয়া দাওয়া করছিল, বিয়ে করছিল এবং বিয়ে দিচ্ছিল, আর বন্যা এসে সব কিছু ভাসিয়ে না নিয়ে যাওয়া পর্যন্ত তাদের টনক নড়ল না। মনুষ্যপুত্রের আসার সময়ে সেরকমই হবে। সমস্ত জাতির বিচার। যিশু বললেন, যখন মনুষ্যপুত্র নিজের মহিমায় আসবেন আর সমস্ত স্বর্গদূতেরাও তাঁর সাথে আসবেন, তখন তিনি রাজা হিসাবে সিংহাসনে বসবেন। সমস্ত জাতিকে তাঁর সামনে জড়ো করা হবে। রাখাল যেমন ছাগল থেকে ভেড়া আলাদা করে, তেমনি তিনি লোকদের একে অন্যের থেকে আলাদা করবেন। তিনি নিজের ডান দিকে ভেড়াদের, কিন্তু বাঁ দিকে ছাগলদের রাখবেন। তখন তিনি তাঁর ডান দিকে যারা আছে তাদের বলবেন, এসো, তোমরা যারা আমার পিতার আশীর্বাদ পেয়েছ, জগতের শুরু থেকে যে রাজ্য তোমাদের জন্য তৈরি করে রাখা হয়েছে তার অধিকারী হও। কারণ আমার খিদে পেয়েছিল আর তোমরা আমাকে খাবার দিয়েছিলে, আমার পিপাসা পেয়েছিল আর তোমরা আমাকে জল দিয়েছিলে, আমি অতিথি হয়েছিলাম আর তোমরা আমার আদর যত্ন করেছিলে, আমি উলঙ্গ ছিলাম আর তোমরা আমাকে কাপড় পরিয়েছিলে, আমি অসুস্থ ছিলাম আর তোমরা আমার দেখাশোনা করেছিলে, আমি জেলখানায় ছিলাম আর তোমরা আমার কাছে এসেছিলে। তখন সেই ধার্মিকেরা উত্তরে তাঁকে বলবে,
হে প্রভু, কখন আপনার খিদে পেয়েছে দেখে খাইয়েছিলাম, বা পিপাসা পেয়েছে দেখে জল দিয়েছিলাম? আর কখনই বা আপনাকে অতিথি দেখে আদর যত্ন করেছিলাম, কিংবা উলঙ্গ দেখে কাপড় পরিয়েছিলাম? আর কখনই বা আপনাকে অসুস্থ বা জেলখানায় ছিলেন দেখে আমরা দেখতে গিয়েছিলাম? তখন রাজা উত্তরে তাদের বলবেন, আমি তোমাদের সত্য বলছি, আমার এই ভাইদের মধ্যে সামান্য কোনো একজনের জন্য যখন তা করেছিলে, তখন আমারই জন্য তা করেছিলে। পরে তিনি তাঁর বাঁ দিকের লোকেদের বলবেন, আমার কাছ থেকে দূর হও, তোমরা তো অভিশপ্ত, শয়তান ও তার দূতদের জন্য চিরকালের যে আগুন তৈরি করে রাখা হয়েছে তার মধ্যে যাও। কারণ আমার খিদে পেয়েছিল, আর তোমরা আমাকে খাবার দাওনি। আমার পিপাসা পেয়েছিল, আর তোমরা আমাকে জল দাওনি। আমাকে অতিথি জেনেও তোমরা আমাকে আশ্রয় দাওনি। আমি উলঙ্গ ছিলাম, আর তোমরা আমাকে কাপড় পরাওনি। আমি অসুস্থ ছিলাম এবং আমি জেলখানায় ছিলাম, আর তোমরা আমার দেখাশোনা করনি। তখন তারাও উত্তর দেবে, প্রভু, কখন আপনার খিদে পেয়েছে বা পিপাসা পেয়েছে দেখেছিলাম, কিংবা অতিথি বা উলঙ্গ বা অসুস্থ বা জেলখানায় আছেন দেখেছিলাম, আর আপনার সেবা করিনি? তখন রাজা উত্তরে তাদের বলবেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যখন এই সামান্য লোকদের মধ্যে কোনো একজনের জন্য তা করনি, তখন তা আমার জন্যই করনি। এইভাবে এই লোকেরা অনন্ত শাস্তিতে, কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করবে। বৈথনিয়ার লাসারের মৃত্যু। বৈথনিয়া গ্রামের লাসার নামে এক লোক অসুস্থ ছিল। মরিয়ম ও মার্থা নামে তার দুই বোন ছিল। তাদের সঙ্গে যিশুর ভালো পরিচয় ছিল এবং তাদেরকে তিনি ভালোবাসতেন। এই মরিয়ম সুগন্ধি আতর দিয়ে যিশুকে অভিষিক্ত করেছিল, আর নিজের চুল দিয়ে তাঁর পা মুছিয়ে দিয়েছিল। তারই ভাই লাসার অসুস্থ ছিল। তাই তার বোনেরা যিশুকে এই কথা বলে পাঠাল, প্রভু, আপনি যাকে ভালোবাসতেন সে অসুস্থ। যিশু এই খবর পাওয়ার পর আরও 2 দিন দেরি করলেন। 2 দিন পরে তিনি শিষ্যদের বললেন, লাসার মারা গেছে, কিন্তু আমি তোমাদের কথা ভেবে খুশি হয়েছি যে আমি সেখানে ছিলাম না, যাতে তোমরা বিশ্বাস করতে পারো। চলো, আমরা লাসারের কাছে যাই। যিশু সেখানে পৌঁছে শুনতে পেলেন যে এরই মধ্যে 4 দিন হল লাসারকে কবর দেওয়া হয়েছে। আর যিহুদিদের অনেকেই মার্থা ও মরিয়মকে তাদের ভাইয়ের জন্য সান্ত্বনা দিতে এসেছিল। যখন মার্থা শুনল যিশু আসছেন, সে দেখা করতে গেল। মার্থা যিশুকে বলল, প্রভু, আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মরত না। কিন্তু এখনও আমি জানি যে আপনি ঈশ্বরের কাছে যা কিছু চাইবেন, ঈশ্বর আপনাকে তা দেবেন। যিশু তাকে বললেন, তোমার ভাই আবার জীবিত হবে। তখন মার্থা যিশুকে বলল, আমি জানি শেষ দিনে পুনরুত্থানের সময় সেও উঠবে। যিশু তাকে বললেন, আমিই পুনরুত্থান ও জীবন। যে আমার ওপর বিশ্বাস করে মরলেও সে জীবিত থাকবে। আর যারা বেঁচে আছে এবং আমার উপর বিশ্বাস করে তারা কখনো মরবে না। তুমি কি এই সব বিশ্বাস করো? মার্থা যিশুকে বলল, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি। জগতে যার আসার কথা আছে, আপনিই সেই মসীহ, ঈশ্বরের পুত্র। যিশু কাঁদলেন। পরে মার্থা গিয়ে নিজের বোন মরিয়মকে ডেকে চুপি চুপি বলল, গুরু এখানে এসেছেন আর তোমাকে ডাকছেন। মরিয়ম এই কথা শুনে তাড়াতাড়ি উঠে তাঁর কাছে গেল। যিশু তখনও গ্রামের ভিতরে আসেননি, কিন্তু মার্থা যেখানে তাঁর সঙ্গে দেখা করেছিল সেখানেই ছিলেন।
যে যিহুদিরা মরিয়মের সঙ্গে ঘরে থেকে তাকে সান্ত্বনা দিচ্ছিল, তারা মরিয়মকে তাড়াতাড়ি উঠে বাইরে যেতে দেখে তার পিছনে পিছনে গেল। তারা ভাবল মরিয়ম কবরের কাছে কাঁদতে যাচ্ছে। যিশু যেখানে ছিলেন, মরিয়ম সেখানে গেল। যিশুকে দেখতে পেয়ে সে তাঁর পায়ে পড়ে বলল, প্রভু, আপনি যদি এখানে থাকতেন তবে আমার ভাই মারা যেত না। মরিয়মকে ও তার সঙ্গে যে যিহুদিরা এসেছিল তাদের কাঁদতে দেখে যিশু নিজের আত্মায় ভীষণভাবে উত্তেজিত হলেন আর বিচলিত হলেন। যিশু বললেন, তোমরা তাকে কোথায় রেখেছ? তারা তাঁকে বলল, হে প্রভু, এসে দেখুন। যিশু কাঁদলেন। তাতে যিহুদিরা বলল, দেখো, উনি লাসারকে কত ভালোবাসতেন। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলল, এই যে লোকটা অন্ধের চোখ খুলে দিয়েছে, এও কি লাসারকে মৃত্যু থেকে রক্ষা করতে পারত না? তখন যিশু অন্তরে আবার ভীষণভাবে উত্তেজিত হয়ে কবরের কাছে গেলেন। মৃত লাসারকে জীবনদান। কবরটা একটা গুহা ছিল। সেই গুহার মুখে একটা পাথর রাখা ছিল। যিশু বললেন, পাথরখানা সরিয়ে ফেল। সেই মৃত লোকটার বোন মার্থা তাঁকে বলল, প্রভু, এর মধ্যেই এতে দুর্গন্ধ হয়েছে, কারণ আজ 4 দিন হল সে মারা গেছে। যিশু মার্থাকে বললেন, আমি কি তোমাকে বলিনি, তুমি যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে? তখন লোকেরা পাথরটা সরিয়ে দিল। যিশু স্বর্গের দিকে চোখ তুলে বললেন, হে পিতা, আমি তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমার কথা শুনেছ। আমি জানি তুমি সব সময়েই আমার কথা শোনো, কিন্তু চারপাশে দাঁড়িয়ে থাকা লোকদের জন্যই আমি এ কথা বললাম, যাতে তারা বিশ্বাস করে তুমিই আমাকে পাঠিয়েছ। এ কথা বলার পর যিশু জোরে ডাক দিয়ে বললেন, লাসার, বেরিয়ে এসো। তখন সেই লাসার, যে মারা গিয়েছিল, সে বেরিয়ে এলো। তার হাত ও পা কাপড়ে বাঁধা ছিল, আর তার মুখও কাপড়ে জড়ানো ছিল। যিশু তাদের বললেন, ওর বাঁধন খুলে দাও, ওকে যেতে দাও। যিশুকে হত্যার ষড়যন্ত্র। যেসব যিহুদিরা মরিয়মের কাছে এসেছিল, তাদের মধ্যে অনেকেই যিশু যা করেছিলেন তা দেখে তাঁর উপরে বিশ্বাস করল। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ ফরিসীদের কাছে গেল, আর যিশু যা করেছিলেন তা বলল। তখন প্রধান পুরোহিতেরা ও ফরিসীরা মহাসভায় জড়ো হলেন। তারপর বললেন, আমরা এ কি করছি? কেননা এই লোকটা তো অনেক অলৌকিক কাজ করেই চলেছে। আমরা যদি ওকে এভাবে চলতে দিই, তবে সবাই তাঁর উপরে বিশ্বাস করবে, আর রোমিয়েরা এসে আমাদের জায়গা ও জাতি দুটোই দখল করে নেবে। তখন যিহুদিদের উদ্ধার পর্ব সামনে ছিল। উৎসবের আগে নিজেদের সূচি করার জন্য অনেকে গ্রাম থেকে জেরুসালেমে গিয়েছিল। তারা যিশুর খোঁজ করছিল। উপাসনা ঘরে দাঁড়িয়ে একে অন্যকে জিজ্ঞাসা করতে লাগল, তোমাদের কি মনে হয়, তিনি কি উৎসবে আসবেন না? ওদিকে প্রধান পুরোহিতেরা ও ফরিসীরা আদেশ দিয়ে রেখেছিলেন যে যিশু কোথায় আছেন তা যদি কেউ জানে, তবে সে যেন তাদের জানায়, যাতে তারা যিশুকে ধরতে পারেন। উদ্ধার পর্বের 6 দিন আগে লাসার যেখানে ছিল, সেই বৈথনিয়াতে যিশু এলেন। এই লাসারকেই তিনি মৃত্যু থেকে জীবিত করেছিলেন। সেখানে তারা যিশুর জন্য খাওয়ার আয়োজন করল। মার্থা পরিবেশন করছিল। যারা যিশুর সঙ্গে খেতে বসেছিল, তাদের মধ্যে লাসারও একজন। অনেক লোক যখন জানল যে যিশু সেখানে আছেন, তখন তারা শুধু যিশুর জন্য নয়, কিন্তু লাসারকেও দেখতে এলো, যাকে যিশু মৃত্যু থেকে বাঁচিয়েছিলেন। তখন প্রধান পুরোহিতেরা লাসারকেও মেরে ফেলবেন বলে ঠিক করলেন।
কারণ লাসারের জন্যই যিহুদিদের মধ্যে অনেকে নেতাদের কাছ থেকে সরে গিয়ে যিশুর ওপর বিশ্বাস করছিল। জেরুসালেমে যিশুর অভ্যর্থনা। অনেক লোক যারা উৎসবে গিয়েছিল তারা পরের দিন শুনতে পেল যে যিশু জেরুসালেমে আছেন। তখন তারা খেজুর পাতা নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে এগিয়ে গেল আর চিৎকার করে বলতে লাগল, হোসান্না, ধন্য তিনি যিনি ঈশ্বরের নামে আসছেন, তিনি ইসরায়েলের রাজা। সেই সময় যিশু একটা গাধার বাচ্চা পেয়ে তার উপরে বসলেন। যেমন পবিত্র বাইবেলে লেখা আছে, হে সিয়ন কন্যা, ভয় করো না, দেখো তোমার রাজা গাধার বাচ্চার পিঠে চড়ে আসছেন। যিশুর শিষ্যরা প্রথমে এসব বুঝতে পারলেন না, কিন্তু যিশু যখন মহিমান্বিত হলেন তখন তাদের মনে পড়ল যে এসব যিশুর বিষয়ে লেখা হয়েছিল, আর লোকেরা তাঁর সঙ্গে সেরকমই করেছিল। লাসারকে কবর থেকে ডেকে মৃত্যু থেকে বাঁচিয়ে তোলার সময় যে সব লোক যিশুর সঙ্গে ছিল তারা সাক্ষ্য দিতে লাগল, আর সেই জন্যই লোকেরা যিশুর সঙ্গে দেখা করতে গেল, কারণ তারা শুনেছিল তিনিই সেই অলৌকিক কাজ করেছিলেন। তখন ফরিসিরা একে অন্যকে বলতে লাগলেন, দেখেছ তো, তোমরা কিছুই করতে পারছ না, আর দেখো সারা জগৎ তাঁর পিছনে চলে গেছে। যিহুদার বিশ্বাসঘাতকতা। যিশুকে কিভাবে মেরে ফেলা যায়, প্রধান পুরোহিতেরা ও ধর্মশিক্ষকেরা তার উপায় খুঁজছিলেন, কারণ তাঁরা লোকদের ভয় করতেন। আর যিহুদা, যাকে ইস্করিয়তীয় বলা হতো, শয়তান তার ভিতর প্রবেশ করল। সে যিশুর 12 জন শিষ্যের মধ্যে একজন ছিল। যিহুদা গিয়ে প্রধান পুরোহিত ও কর্মচারীদের সঙ্গে পরামর্শ করল কিভাবে যিশুকে তাদের হাতে ধরিয়ে দিতে পারে। এতে তারা খুশি হয়ে যিহুদাকে টাকা দেবে বলে ঠিক করল, আর যখন সে রাজি হল, লোকের অনুপস্থিতিতে যিশুকে তাদের হাতে তুলে দেওয়ার সুযোগ খুঁজতে লাগল। যিশুকে অগ্রাহ্য। যদিও যিশু লোকদের সামনে অনেক অলৌকিক কাজ করেছিলেন, তবুও তারা তাঁর উপর বিশ্বাস করেনি। এরকম হয়েছিল যেন ভবিষ্যদ্বক্তা যিশাইয়ের বলা একথা পূর্ণ হয়, হে প্রভু, আমাদের সংবাদে কে বিশ্বাস করেছে? আর কার কাছেই বা তোমার শক্তি প্রকাশিত হয়েছে? যিশাইও আরও বলেছিলেন, ঈশ্বর তাদের চোখ অন্ধ করেছেন আর হৃদয় শক্ত করে দিয়েছেন, পাছে তারা তাদের চোখ দিয়ে দেখে আর তারা হৃদয়ে বোঝে এবং ফিরে আসে, আর আমি তাদের ভালো করি। যিশাইও এসব বিষয় বলেছিলেন কারণ তিনি যিশুর মহিমা দেখেছিলেন এবং তাঁর বিষয়ে বলেছিলেন। তবুও নেতাদের মধ্যে অনেকেই যিশুর ওপর বিশ্বাস করেছিল, কিন্তু ফরিসিদের ভয়ে তারা তা স্বীকার করল না, পাছে তাদের সমাজ থেকে বের করে দেয়। কারণ ঈশ্বরের কাছ থেকে প্রশংসা পাওয়ার চেয়ে তারা মানুষের কাছ থেকে প্রশংসা পেতে বেশি ভালোবাসত।